যাওয়ার পরে আল্লাহর রসুলের ব্যাপারে হাদিসে আসছে, দাখালা আলাইনা রাসূলুল্লাহ, ঘরে নবীজি ঢুকলেন। ক্লান্তির কারণে তিনি শোয়ার পরে ঘুমায় গেলেন। ঘুমের ঘরে মানুষ ঘামে কিনা বলেন? আল্লাহর রসুল ফারাকা রাসূলুল্লাহ, রসুল আরবি ঘামা শুরু করলেন। আল্লাহর রসুল ঘামতেছেন, এমন সময় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, তিনি বলেন জাআত উম্মি বিকারুরাতিন, এদিকে তাকান। আমি দেখলাম আমার আম্মা একটা ছোট শিশি নিয়ে আসছে, এইটুক বড় শিশি। আল্লাহর রসুলের শরীর থেকে যে দিক থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ে, আমি দেখলাম আল্লাহর রসুলের ঘামটা যেন মাটিতে পড়ে না যায়, বিছানায় পড়ে না যায়, ওই শিশির মধ্যে তিনি ভরা শুরু করেছেন। কেমন সম্মান! হযরত আনাস ইবনে মালিকের আম্মা হযরত উম্মে সুলাইম এই কাজ করে নবীজির গায়ে শিশিটা লেগে যায় মাঝে মাঝে। মুসলিম শরীফের হাদিসে আছে, ফাস্তাইকাযা রাসূলুল্লাহ, আসমানের মালিক আল্লাহর হাবিব আরশের মুসাফির মুহাম্মদ আরবির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে যাওয়ার পরে তাকায় দেখে শিশি নিয়ে আনাস ইবনে মালিকের আম্মা কি যেন করে। তিনি বললেন, ইয়া উম্মা সুলাইম মা হাদাল্লাযী তাসনাঈন, আরে উম্মে সুলাইম এটা কি করো এখানে? তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ হাদা আরাকুকা নাজআলুহু ফি তিবিনা, নবী গো এটা আপনার রহমত বরকত নুরানি জিসিম শরীরের ঘাম, এটা আমি আমার শিশির মধ্যে সংরক্ষণ করতেছি। ইয়া রাসূলুল্লাহ দুনিয়া থেকে আপনি যখন চলে যাবেন এই ঘামটা তোমরা খুঁজে পাবো না। আল্লাহর রাসূল বলে, আরে ঘাম দিয়ে তুমি কি করবা? তিনি বলেন, নাজালুহু ফি তিবিনা হাদা আতিয়াবুত তিব, ইয়া রাসূলুল্লাহ এটা আমাদের মিশকে আম্বরের থেকেও সুঘ্রাণ। দুনিয়াতে যত সুঘ্রাণ আছে এইগুলোর সাথে এই ঘামটা মিশায়া আরো সুঘ্রাণ বাড়াইব। সুবহানাল্লাহ কান। কেমন আশিক, কেমন সম্মান, কেমন ভালোবাসা! রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আনাসের মাও বিদায় হয়ে গেছে। কিছুদিন পরে হযরতে আনাস যেদিন ইন্তিকাল করবে, ইন্তিকালের আগে তার ছাত্র ভক্তবৃন্দদেরকে ডেকে ডেকে বলে, ভাইয়েরা আমি মারা যাওয়ার পরে আমার কাফনে কোনো সুঘ্রাণ আতর মাখবা না, আমার চোখে সুরমা মাখবা না, আমার চোখে আমার হাবিব মুহাম্মদ আরবির ঘাম দিয়া সুরমা দিবা। সুবহানাল্লাহ। আমার মৃত লাশের কাপড়ের পরতে পরতে তুমি এই আল্লাহর হাবিবের ঘামটা লাগায় দিবা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত মোতাবেক তারে ওই ঘাম দ্বারা সুরমা বানায়া দেয়া হয়েছে। ওই ঘাম দ্বারাই তার কাফনের কাপড়ের মধ্যে আতরের কাজ করা হয়েছে। আয়ারে কাফন মে মেরা খুশবু না লাগানা, আয়ারে কাফন মে মেরা খুশবু না লাগানা, रख देना कफन में मेरा कुछ खाके मदीना, रख देना कफन में मेरा कुछ खाके मदीना। ও দুস্তু মদিনার পানে সফরকারী দুস্তু, আমার টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাওয়ার শক্তি নাই, সামর্থ্য নাই, তবে দুস্তু তোমার পায়ে হাতে ধইরা বলি, আইয়ারে কাফন মে মেরা খুশবু না লাগানা। দোস্ত তুমি মদিনা থেকে আসার সময় আমি নগণ্য গোলামের জন্য মদিনার অলি গলি থেকে একটু মাটি নিয়ে আসবা। ওই মাটিটা আনার পরে আমার কাফনে তুমি কোনো ধরনের বাজার থেকে ত্রিশাল থেকে সুঘ্রাণ আইনা লাগাইবা না। মদিনাওয়ালা যে মাটির উপর দিয়ে হাঁটছে ওই মাটিটা আইনা আমার কাফনের পরতে পরতে রাইখা দিবা।